হুজুর গৌসুল আজম তো জন্মগত ওলি, উনি তো আর দুনিয়াতে এসে ওলি হন নাই। আল্লাহর ওলিরা এমনিতে দুই ধরনের হয়, সুফি মুতাসাউফিক। সুফি মুতাসাউফিক, সুফি কারা? যারা জন্মগত ওলি। মুতাসাউফিফ কারা? যারা এখানে এসে ওলি হয়। আপনারা আবার লাভ দিয়ে উঠিয়েন না। ছেলেরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যে এনে হুজুর এখানে মারি হয়ে গিয়ে হয় যে এনে জন্মগত বলি। তো অনর বাইকে মেডিকেলত পরে দায় যেতে ফুসর করছি ওয়াইবে মেডিকেলত পরে অনেক হইলে অবস্থা হদুজুরিবে বেশি ভালো ছাত্র হইলে হদিবে গড গিফটেড একবারে ব্রেন বেশি বালা ইবের তো ফরন না পরে হতে পরীক্ষার আগে কিনে করে চাই গেলেও যাবি। তো জিবের ব্রেন বালাইবে ভালো ছাত্র, জিবের ইয়েন বালা ইয়েন অলি, জিবের ইয়েন বালা যা কিছু আল্লাহর ওলি এখান থেকে ফিটেড থাকে। এটারও যেমন গড গিফটেড বলবেন, এটারও গড গিফটেড বলবেন। এটা গড গিফটেড ব্রেইনি, এটা গড গিফটেড ওলি। তো গড গিফটেড ওলিকে আমরা মা দরাজাত বলি। কথা একই, সিস্টেম একটা। কোরআন বলছে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। কিছু আল্লাহ সিলেক্ট করেন, কিছু দুনিয়াতে এসে কাজকর্মের মাধ্যমে সুবত দিয়ে আল্লাহর ওলি হন। হুজুর গৌসুল আজম মা দরাজাত ওলি, দুনিয়াতে আসার সময় ওলি হয়ে এসেছেন। 18 বছর যখন পড়েছেন, কেমন ওলি? যিনি ছাদে উঠে উকুফে আরাফা দেখেন 17 বছর বয়সে, তো উনি ওলি না? 17 বছর বয়সে ছাদে উঠে, বাগদাদের ছাদে, এই কি বলে গিলানের ছাদে, ইরানের গিলানের ছাদে উঠে উনি উকুফে আরাফা দেখছেন। গড়ের গরু যাকে বলে আব্দুল কাদের, তুমি আমার পেছনে পেছনে, তোমাকে এই কারণে বানানো হয় নাই। যার সাথে গরু কথা বলে, উনি কি আমার মতো রয়ে গেছেন? উনি তো তখনই বেলায়েতের উচ্চ মার্গে আরোহণ করেছেন। কেন? হুজুর গৌসুল আজমের বেলায়েত এটা যার মা বলিয়া, যার বাবা বলি, যার নানা বলি, যার নানি বলিয়া, যার খালা বলিয়া, যার ফুফু বলিয়া, এইরকম ওলি আমার জগতে আমি কোনোদিন কিতাবপত্রে পড়ি না। যার পুরা বংশধর বংশ, ম্যান আফটার ম্যান বলি, এমন বলি আমার চোখে আর পড়ে নাই। গৌসুল আজম তার এমনিতে হয় নাই। ডাকাত দল যখন হুজুর গৌসুল আজমকে দেখছে, যিনি আসছে উনি দূর থেকে দেখে তো কাছেও আসে নাই। কেন? হুজুর গৌসুল আজমের সিনার তাপ যখন পড়েছে, তার ওখানে তো ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়েছে। সে সাহস করে আর কাছে আসতে পারে নাই। দূর থেকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে কিছু আছে? আছে বলার পরে ডাকাতের উচিত ছিল গিয়ে ছিনিয়ে নেওয়ার দুঃসাহস করে নাই সে। কেন? আল্লাহর ওলিদের সিনা এটা নূরে ইলাহি দিয়ে ভরপুর থাকে। এটা চুম্বক হয়, হাই পাওয়ারের চুম্বক হয়। এই চুম্বকগুলার সামনে আসলে আপনি যদি লোহা হয়ে থাকেন, লোহা চুম্বকের দিকে যাবে। এটা পৃথিবীর সায়েন্সের নিয়ম। ডাকাত সামনে আসে নাই, সে সর্দারের কাছে গেছে, হুজুর গৌসুল আজমের চোখ বন্ধ করে একবার দেখেন তো আলে রসুল্লাহ সুন্দর কিরকম হয়। হুজুর গৌসুল আজম সুন্দর কেমন ছিল, কাপড় চুপড়ে কেমন ছিল। আমরা তো কিতাবের মধ্যে পড়ি, হাইট বলেন, কাদ বলেন, পেট এবং সিনার সমতলতা বলেন, হুজুর গৌসুল আজমের পার্সোনালিটি, কথা বলার তরিকা সবকিছু আমার নবীর মতো ছিল। তো হুজুর গৌসুল আজমকে যখন দেখছে জিন্দা ফুলের মতো লাগতেছে না। ডাকাত দল আসার পরে যখন নজর পড়েছে, তওবা তো তখন থেকে তওবার চাকা ঘোরা শুরু করেছে। তার ভিতরে তো উন্মাদনা শুরু হয়ে গেছে। সমুদ্রের মধ্যে, উত্তাল সমুদ্রের মতো যত কাছে এসেছে, কেউ কারো সাথে কোনো কথা নাই, দ্বীনের দাওয়াত নাই, তওবার দাওয়াত নাই, জবান বন্ধ, শুধু সিনার লাইট জ্বলতেছে। ডাকাত দল কাছে এসে বলতেছে হুজুর তওবা করতেছি আল্লাহর দরবারে।